আমি তো একবার এই যে আপনার খুলনার চুপনগরে চেয়ারম্যান সাহেব নিচেই বসেছে। তো আমি চেয়ারম্যান সাহেবের বলতেছি, আপনি নিচেই বসেছেন কেন? আপনি বলবেন চেয়ারম্যান চেয়ারে বসেন। তো বলছো অসুবিধা নেই, আমি নিচেই বসি। আমি বললাম নিচেই, এটা হইলো মানে চেয়ারম্যান সাহেব যাই হোক নিচেই বসেছেন, অসুবিধা নেই। আমি বললাম আমার চেয়ারম্যান সাহেব, আপনি আজকে কোরআনের মাহফিলে এসেছেন। এই কোরআনের মাহফিলে যে আসলেন, এই বছর তো আসলেন, মাহফিল করার সুযোগ করে দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, মাহফিল করার সুযোগ দিয়েছেন। শুধুমাত্র আসলেই হবে না, আগামী বছর এই কোরআনের মাহফিল শুধু নয়, আগামী দিনগুলোতে যদি কোরআনের জন্য মিছিল হয়, ইসলামের জন্য মিছিল হয়, তাহলে যেমনিভাবে চেয়ারম্যান হিসাবে ইউনিয়নের নেতৃত্ব দেন, সেমনিভাবে রাজপথেও আপনাকে নেতৃত্ব দিতে হবে। শুধু তাই নয়, আমি বললাম চেয়ারম্যান সাহেব এখানেই শেষ না, আজকে এখানে ঈশার নামাজ হলো, ঈশার নামাজের একজন ইমামতি করলেন। আগামী সিজনে যখন মাহফিল হবে, চেয়ারম্যান সাহেব আপনি ইমামতি করে দেবেন, আর আপনার পিছনে সবাই নামাজ পড়বে। ঠিক আছে তো? এখন পাশের তো একজন কি বলছে, হুজুর চেয়ারম্যান হইল হিন্দু। আমি বলছি তো এটা আগের থেকে হবে না, আমি তো কেবল নামাজ ইমামতি করাইছি, আর একটু দেরি করলে তো আমি হজ করাই আনতাম, এই নিতে এখানে থিয়ে দিতাম, তারপর যা হয় হইত। চেয়ারম্যান সাহেব হিন্দু হলেও এমন একজন ব্যক্তি, উনি উনার আলোচনায় বললেন, ও আমার ভাইয়েরা, ও আমার ইউনিয়নবাসীরা, এই জমিনের উপরে আসমানের নিচে নবী মুহাম্মাদের মতো শ্রেষ্ঠ মহামানব আর একজন পৃথিবীতে আসে নাই। শুধু তাই নয়, উনি বললেন এই জমিনের উপরে আসমানের নিচে আল কোরআনের মতো শ্রেষ্ঠ গ্রন্থ আর একটাও নাই, একটাও নাই। কে বলেছেন? একজন হিন্দু চেয়ারম্যান। চিন্তা করতে পারেন? তার মানে এটার সাথে কারো কোনো, আমরা আসলে সঠিকটা বুঝাতে পারিনি, সঠিকটা উপলব্ধি করাতে পারিনি, এই জন্যই মাঝে মাঝে অনেকেই একটু উল্টো পাল্টা বলে, ঠিক কিনা? তো সম্মানিত ভাইয়েরা, আমার সময় যাচ্ছে, আমি আলোচনা শুরু করি এবার। আলহামদুলিল্লাহ, দেখেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি এই চেয়ারম্যানের জন্য তাকবীর দিলাম। চেয়ারম্যান বলছেন আমার ইউনিয়নে তাফসীর মাহফিলের জন্য কোনো পারমিশন লাগে না, উনি নিজেই পারমিশন হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই চেয়ারম্যানকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আগামীতে এই যে ইলেকশন আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আবারও নৌকা প্রতীক নিয়ে এই ইউনিয়নে চেয়ারম্যানি করার সুযোগ করে দেন, বলেন আমিন। আমাদের প্রতীক মূল কথা নয়, আমাদের দল মূল কথা নয়, আমাদের মূল কথা হলো আল্লাহ ও তার রাসূলের জন্য যারা নিবেদিত প্রাণ, আমরা তাদের জন্য নিবেদিত হয়ে কাজ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যদি সিদ্ধান্ত নেন বাংলার জমিনে আল কোরআনের রাজ কায়েম করে দেবেন, এই মাননীয় প্রধানমন্ত্রীকে আমৃত্যুকাল ক্ষমতায় রাখার জন্য আলেম ওলামারা রাজপথে থাকবে, বলেন ঠিক কিনা? সুতরাং আমার চেয়ারম্যান সাহেব বলছে এই ইউনিয়নে মাহফিলের জন্য আমি কোনো পারমিশন নেওয়া লাগে না, আমি অনুমোদন দিয়ে দিই। আলহামদুলিল্লাহ। নিজে বসে থাকে, ধরে নিয়ে গেলে চেয়ারম্যানের নিয়ে যাবে। চট্টগ্রামে এক যুবলীগের নেতা মাহফিলের আয়োজন করেছে, মাহফিল বন্ধ করে দেবে প্রশাসন। যুবলীগের সেই নেতা বললেন, আমি থানাতে যেয়ে বললাম আমার মাহফিল চলতে দিতে হবে, কারণ আমি ওখানে কোরআন শোনার জন্য আয়োজন করেছি। যদি ওখানে এসে কোনো বাজে কথা বলে, যদি হুজুরেরা কোনো অন্যায় আচরণ করে, যদি কোরআন হাদিসের বাইরে এমন কোনো কথা বলে যেটা সংবিধান বিরোধী, রাষ্ট্র বিরোধী, দেশ বিরোধী, আইন বিরোধী, এমন যদি হয় আমি নিজেই স্যারেন্ডার করব, আর আমি যাদেরকে দাওয়াত করেছি ওদেরকে নিয়েও একসাথে এসে থানায় স্যারেন্ডার করব। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই মাহফিলে এমন কোনো কথা না বলছে, না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার মাহফিল বন্ধ করার অনুমোদন আমি আপনাদের দেব না। কার কথা? একজন যুবলীগের ভাইয়ের কথা। ইসলামের জন্য যেই এগিয়ে আসবে আমরা তাদের জন্য, বলেন ঠিক কিনা? আজকে দৌলতদিহি কমিউনিটি ক্লিনিকের পাশে আয়োজিত নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, আমার পাশে বসা জনাব আব্দুর রহিম তরফদার, যিনি আমার আব্বার কবর জিয়ারত করে এসেছেন। আপনারা অনেকেই হয়তো আমার আব্বাকে চিনতেন, কিছু মুরব্বী আছেন যারা চেনার কথা। তো
তো উনি আমাদের বাড়ি গিয়েছেন, আমার আব্বার কবরও জিয়ারত করেছেন, উনি আমাকে বললেন আলহামদুলিল্লাহ। এছাড়াও আজকে প্রধান মেহমান হিসাবে আমার পাশে বসে আছে, আমার গর্বে বুকটা ফুলে যাচ্ছে, যেমন সুন্দর সোনার মানুষগুলো, এ যেন ওমরের প্রতিচ্ছবি, এ যেন খাব্বাব খুবাইবের প্রতিচ্ছবি, যারা কোরআনের পক্ষে, কোরআনের জন্যে, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে থাকতে চায়। ওমর যখন ইসলাম কবুল করলেন, তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন, আল্লাহ রাসূল, এই কাবাতে আপনারা এতদিন প্রকাশ্যে নামাজ পড়তে পারেননি, আজকে প্রকাশ্যে নামাজ হবে, যদি কেউ বাধা দেয় আবার তরবারি তার ফায়সালা করে দেবে। যেন সেই প্রতিচ্ছবি। উনি বলছেন কোরআনের মাহফিলের জন্য আমার ইউনিয়নে আমি বসে থাকি, সুতরাং এখানে পারমিশন কি, কিছু হলে আমার উপর দিয়ে হবে। তো এই জন্যে আমি গর্বিত যে এমন একজন প্রধান মেহমান আমাদের এখানে বসে আছেন, জনাব মুহতারাম মশিয়ার রহমান সাগর, যিনি 6 নম্বর কাশিমপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান। এছাড়াও আজকের প্রধান বক্তা হিসাবে আমাদের জন্য অপেক্ষা করছে, আপনাদের জন্য অপেক্ষা করছে। অলরেডি আমরা একসাথে এসেছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হযরত মাওলানা হাসান আল মামুন লাল ভাই। এছাড়া আমার আগে আলোচনা করেছেন তরুণ উদীয়মান সুমিষ্টভাষী বক্তা, আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের এলাকার না, বাড়ি আমাদের লাউজানের দিকে, কিন্তু আপনাদের এলাকায় থাকেন, জনাব হযরত মাওলানা মুফতি কারি সাইফুল্লাহ বিন কোরবান সাহেব। এছাড়া আজকে পরিচালনা করছেন আমাদের প্রিয় ভাই মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম সাহেব। তাছাড়া আজকের এই মাহফিলের আয়োজন করেছেন আমাদের কোনো একজন খালাম্মা। আমার স্টেজে বসা গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে এমন অনেকেই আছেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতাও আমি রাখি না। আপনারাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। আপনারা না থাকলে এই মাহফিলে আমরা কথা বলতাম কাদের সাথে? আপনারা পর্দার অন্তরালে মা এবং বোনেরা, এই প্যান্ডেলে যাদের জায়গা ধরেনি, আমাদের যুবক ভাইয়েরা অনেকে দাঁড়িয়ে পাশে শুনছেন, সবাইকে, এছাড়াও মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি আবারও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে আমাদের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। করোনাকালীন সময়ে কত মানুষ মারা গেলেন, কত আপনজন আমরা হারালাম। এই আপনজনদের লাশের সারি আপনারা দেখেছেন। আমাদের দেশে আর কজন মরেছে? আমাদের দেশে করোনা মোকাবেলা হয়েছে আলহামদুলিল্লাহ। খুব ভালোভাবে আমরা করোনাকে প্রতিহত করার চেষ্টা করেছি এবং প্রতিহত করতে পেরেছি অনেকটা, কারণ মরিছে কম, মানুষ তো কথাই শুনিনি। মানুষ কথা শুনিনি মানে কি, যা বলা হয় তাকে শোনে না। করোনাকালীন সময় বলা হইল আল্লাহর কিরি কেউ মসজিদে ঢুকেন না, ওই সময় মসজিদে জায়গা ধরে না। আর যেই দরজা খুলে দিয়ে কেউ মসজিদে যায় না, সব উল্টো। যা বলা হবে তার উল্টোটা করবে। কি, একজনের বউ পানিতে নদীতে পড়েছে, আপনাদের এখানে নদী আছে না, নদীতে পড়েছে, নদীর স্রোত যাচ্ছে দক্ষিণ দিকে। কোন দিকে যায়? দক্ষিণ দিকে। নদীর স্রোত যাচ্ছে দক্ষিণ দিকে। ওর কাছে খবর এসেছে তোমার স্ত্রী পানিতে ডুবে গেছে, স্রোতে ভেসে গেছে। ও তাড়াতাড়ি দৌড় দিয়ে যেয়ে নদীর কাছ থেকে উত্তর মুখ দৌড় দেওয়া শুরু করেছে। মানসি কয়, ওরে গাধা, তোর বউ পড়ে গেছে নদীতে ডুবে, সে স্রোত যাচ্ছে দক্ষিণ দিকে, তুই উত্তর দিকে দৌড়াও কা? বলছে তোমরা তো জানবা না, তোমরা তো বুঝবা না, আমি ওর সাথে সংসার করেছি, আমি জানি চেয়ারম্যানের ভাইকে কি জুটেছে আল্লাহ জানে, আমি ওটা করতে চাই না, কিন্তু এইরকম কিছু আল্লাহর ওলি আছে, আমি যা বলেছি তার উল্টো চলিছে। যদি বলেছি আজকে সিরিয়াল দেখতে হবে না, ওই দিন বেশি করে দেখিছে। যদি বলেছি আজকে আমি একটু ক্রিকেট খেলা দেখবো, রিমোটটা দাও, ওই দিন মোট দিনই। যদি বলেছি আজকে মুরগি ফ্রিজ থেকে বের করে মুরগি রান্না, ওই দিনও কচুর শাক রান্না করেছে। যদি বলেছি আজকে শ্বশুর বাড়ি যাতে হবে না, বাপের বাড়ি আজকে যেও না, 2 দিন পরে যাবা, তাইলে ওই দিনই গেছে। যা বলেছি তার উল্টো চলিছে। আজকে আমার বিশ্বাস এই নদীতে পড়েছে আমার বউ যে তেন্দর, আমার বউ যে জিদ, তার মধ্যে যে জিদ রয়েছে, যে এড়িয়েল বেকা, ও নিশ্চয় নদীর এই স্রোতে এমনি যায় না, ও উল্টো মুখে গেছে। হ্যাঁ, ও যে বেকা, ও মনে হয় উল্টো মুখে গেছে, কিন্তু সম্ভব চেয়ারম্যান সাহেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই জন্যই তো চেয়ারম্যান ভালো, কারণ আমার চেয়ারম্যান সাহেব বলতেছেন চেয়ারম্যানের বেগম এমন একজন তাহাজ্জুদের নামাজ কাজা করেন না,
তাহাজ্জুদের নামাজে দুটি হাত তুলে ফরিয়াদ করেন স্বামীর জন্য, আল্লাহ গো আমার স্বামীকে কোরআনের জন্য করে দাও, ইসলামের জন্য করে দাও, বলেন ঠিক কিনা? এই জন্যে এই চেয়ারম্যান কোরআনের মাহফিলে এসে বসে থাকে। আর এমন কিছু চেয়ারম্যান আছে ওরা কই পারমিশন পাচ্ছি না, এই জন্য এর ঝামেলার মধ্যে যাইও না, আগে বলে যায় ঝামেলার মধ্যে যায় না, ওসি স্যার একদম পছন্দ করে না, এরকম কিছু চেয়ারম্যান আছে আল্লাহর বলে। চেয়ারম্যানও স্বীকার করতেছে আছে, নেই তা হ্যাঁ আছে, করতেই হবে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, আমরা জানি নি, সব জায়গায় জানি ওই কি ব্যাপার, তো চেয়ারম্যান সাহেব কই মাহফিল করা যাবে না। আর গেলি পরে কয় হুজুর একটু বুঝে শুনে একটু, তো কই অসুবিধে নেই, অসুবিধে নেই আমার, আমি তো আসলে কোরআনের জন্য নিবেদিত। ও আমার ভাইয়েরা, আমি তো ওয়াজ শুরু করতেন, আমার এই একটা ঝামেলা হয়ে যায়, কারণ আমি তো আসলে ওই যে আগেই বলেছি গতানুগতিক বক্তা না, আগে সুন্দর করে ভাব মশার নিয়ে শুরু করবো, তাই সে পেরে উঠিনি। এটা যে কবে হবে ওটা হলে মনে হয় তখন 40-50 হাজার টাকা বিল হবে, কারণ এখন ধরিপ পরে একেবারে এড়িয়ে গরুর মতো ধরিপ পরে টান দেয় আছে না। এখন আমি যাই যেই পরে ধরিপ পরে শুরু করে দিই, কারণ এই জন্যই আমার ওই সেইভাবে একটু ঝামেলাও করে করুক গে, তারপরেও চেয়ারম্যানের থেকে ইনকাম ভালো আলহামদুলিল্লাহ। ও আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল একজন মহিলা আয়োজন করেছে, তার জন্য আংশিক শুনলাম অনেকেই বলতেছে যে মহিলা কেন কোরআনের মাহফিল আয়োজন করবে, তাইলে মহিলা কি মমতাজের এই নিয়ে ফাইটটা যায় গানের আয়োজন করবে? এটা করবে? যত গুতগুতি সব ইকেনে, এই গুতগুতি করা যাবে না। এই কোরআনের মাহফিল যিনি আয়োজন করেছেন, ইসলামের খেদমতের নিয়তে করেছেন, তার এই ইসলামের এই খেদমতটা যদি আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন, হতে পারে এই মাহফিলের আয়োজনের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের ওই খালাম্মাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা করে দিতে পারে। পতিতা কুকুরকে পানি পান করিয়েছে, এমন কুকুর ক্ষুধার জ্বালায় তৃষ্ণার জ্বালায় মারা যাচ্ছে। একজন পতিতা দেহ ব্যবসায়ী, সে দেখলো কুকুরটা মারা যাচ্ছে, তাকে পানি পান করাতে হবে। কাছাকাছি একটা কূপ দেখলেন, কূপ পেলেন, কিন্তু কূপ থেকে পানি তোলার মতো কোনো ব্যবস্থা যখন নাই, তখন নিজের ওড়নাটা কূপের মধ্যে দিয়ে দিলেন, ওড়নাটা ভিজালেন, তারপরে ওড়নাটা ভিজিয়ে এনে নিংড়িয়ে কুকুরকে পানি পান করালেন। এটা আল্লাহর কাছে এত পছন্দের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই পতিতাকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই জন্য ইসলামের জন্য যারা কাজ করবে তাদের পিছনে কেন লাগবেন? অথচ পরিমণি যখন কাঁচা দিয়ে জন্মদিন পালন করে আর আগডুম বাগডুম গান গায়, আমার যুবকেরা যে ওখানে ক্যামেরা ধরে আর বলে তোমার জন্য আমি খাটে শুইনি। ও আমার ভাইরা, তখন আপনাদের অন্তরের মধ্যে ব্যথা লাগে না, তখন আপনারা এটা নিয়ে কোনো কথা বলেন না, তার মানে বোঝা যায় আপনারে শয়তান কাটি মারে, ঠিক না? ভালো কাজ দেখলি যদি চুলকায় তাহলে বুঝতে হবে এটা আমি চুলকাই না, এটা শয়তানে চুলকায়। কিসে চুলকায়? ও আমার ভাইরা, আমরা এখানে এসেছি কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন থেকে আমল করার জন্য। আমার পরে ওয়াজ করবেন, আমার পরে প্রধান বক্তা যিনি উনি ওয়াজ করবেন। আমি তো বক্তাও না, শিল্পীও না, মানে কোনো কিছুই না, মাঝখানে যে কি এটাই জানি না, খেচুড়ি মার্কা একজন, এই কোনে যাবানে আল্লাহ সেই ভালো জানে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন আমি তোমাদের দিলাম, এই কোরআনের আইন যারা মেনে নেবে, এই কোরআন মোতাবেক যারা জীবন গঠন করবে, কোরআনের আইন কানুন অনুযায়ী যারা জীবন চালাবে, তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। কেন আর একটু আসতে, এই দেখেন উল্টো দেখেছেন, আমি আগে কইছি না উল্টো, সব উল্টো। আস্তে করলি জোরে কয়, মসজিদে জাতি করলি যায় না, নিষেধ করলি যায়, সব উল্টো। এই যে ভাই, ঠিক আছে আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, এই জন্য এই কোরআন যদি আমরা কোরআনকে মেনে চলি, কোরআন অনুযায়ী জীবন গঠন করি,
শুধু তাই নয়, এই দুনিয়ার পরে যারা কোরআন মানবে, কোরআন জানবে, কোরআন মোতাবেক জীবন গড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার পরে ইজ্জত দিবেন না দিবেন না? কবির বিন সামাদ তেমন কেউ চেনে না। আব্বা মারা গেল 2002 সালে। আব্বা মারা যাওয়ার পরে যখন মাঝে মাঝে দুই এক জায়গায় মাহফিলে নিয়ে যেত, তখন দেখতাম অনেক হুজুররা বিরোধিতা করতো, বলতো একটু বাচ্চা ছেলে তো কি করতে নিয়ে আইসা, ও কি বলবে, ওর দিয়ে কি হবে, এইসব করতো। এই জন্যই সেই সময় মার বললাম, মা আমার দিয়ে ওয়াজ করা হবে না, আমার তো দাড়ি গোপমোজ কিছু উঠিনি, এই জন্যই হুজুররা সিনেমাটা দাম দিতে চাই না। তা সে ভালো, সংসারে তো অভাব, বিদেশ চলে যায়, ওখানে যেয়ে দেখি কি করা যায়। বিদেশ চলে গেলাম, চাইলাম যে এই পথে আর হাঁটবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, যদি আল্লাহর পথে থেকেছি, কোরআন বুকে ধরে রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিদেশ থেকে আমি আসলাম ছুটিতে। কিসে আসলাম? ছুটিতে আসলাম। আসার পরে প্রত্যেক বছর আমি মার্চের ফার্স্ট উইকে চলে যাই, ফার্স্ট উইকে মালয়েশিয়ায় চলে যাই। এই যে কদিন থাকি, ওয়াজ মাজ করি, গান টান গাই, কিছু টাকা হয়, তারপর চলে যাই। তো এই যে যাই, ওই বছর এই যে 2019 সালে বাড়িতে এসে চিন্তা করলাম ফার্স্ট উইকে না লাস্ট উইকে যাব, কারণ দাওয়াত এবার একটু বেশি। লাস্ট উইকে ফ্লাইট করলাম, অথচ ফার্স্ট উইকে লকডাউন মেরে দিল। 18 তারিখে লকডাউন, সেকেন্ড উইকে 18 তারিখে লকডাউন মেরে দিলে মালয়েশিয়ায়, আর মালয়েশিয়ায় যেতে পারলাম না। এই যে মালয়েশিয়ায় গেলাম না, আর না যেয়ে কোরআন চর্চা করার সুযোগটা একটু বেড়ে গেল। এই যে করোনাকালীন সময়ে কোরআন পড়লাম, কোরআন বুঝলাম, কোরআন মোতাবেক জীবন গড়ার জন্য চেষ্টা করলাম। আর তার ফলশ্রুতিতে এখন এমন একটা অবস্থা, খালি শুধু ফোন করি, কয় হুজুর একটা ডেট দেন, কয় টাকা নেবেন ওইটা বিষয় না, একটা ডেট দিলেই হবে। কি এটা ডেট দিলেই হবে? আপনাদের এই 7 মাইলি মেলা কটা মাহফিল আছে? 17 তারিখেও মাহফিল আছে 7 মাইল আপনাদের এলাকায়। আর চেয়ারম্যান সাহেব তো আমার সাথে আছে, ইনশাআল্লাহ ভোট করে দেবো। নৌকায় সিলনামালি ডাইরেক্ট নেবেন, কোনো কথা হবে না, পাকামো পাইছে ভোট দিলে। হ্যাঁ ইনশাআল্লাহ। আর ইয়ে দিয়ার জন্য সব বসে রয়েছে। এই চেয়ারম্যানের দেবে না, কোন চেয়ারম্যানের দেবে? কি ঠিক আছে তো? আমার ভাইয়েরা, আসুন এবার আমরা কোরআন থেকে একটু আলোচনা করার চেষ্টা করি, নাকি গান শোনাবো? হ্যাঁ আমি জানি, বেদের মেয়ে জোৎস্নায় আমার, এরম গান গাওয়ার লোক আছে না নাই? আল্লাহর ওলি মাঠে যেই ধরে, বেদের মেয়ে জোৎস্নায় আমার কুতা দিয়েছে, আছে না নাই? আহারে, এই জন্য তাদের জন্য আমরা গান তৈরি করেছি, নতুন নতুন গান। কেমন গান শুনলে প্রাণ জুড়িয়ে যায়। আমার মশিউর রহমান ভাই গেয়েছেন, মালিক মালিক মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। কত সুন্দর গান! আল্লাহর কাছে চাইলেন হৃদয় উজাড় করে দিয়ে, ও আল্লাহ, পরকালের ময়দান কেউ কাজে আসবে না, আপন জনেরা আমাদেরকে দেখে পালাতে থাকবে, স্বামী তার স্ত্রীকে দেখে পালাতে থাকবে, স্ত্রী তার স্বামীকে দেখে পালাতে থাকবে। চেয়ারম্যান সাহেব উনার বেগম তাহাজ্জুদের নামাজ আদায় করেন, তারপরেও ওই দিন চেয়ারম্যান সাহেবকে দেখে পালাতে থাকবে না? থাকবে না? পালাতে থাকবে। আবার চেয়ারম্যান ওই স্ত্রীকে দেখে পালাতে থাকবে, না জানি আমার কাছে কিছু চেয়ে বসে। এমন বিভীষিকাময় দিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের একটু আরশের ছায়া তলে ছায়া করে দেয়, এর থেকে বড় পাওয়ার আছে কিছু নাকি বলে? এই জন্যে
সেই ছায়া যদি পেতে হয় তাহলে আল্লাহর পথে কাজ করতে হবে না হবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা করলে তোমরা দুনিয়ায় শান্তি পাবে আর পরকালে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার বান্দারা বলবে, আল্লাহ বলে দাও সেই ব্যবসার কথা। কোন ব্যবসা করলে আমরা জাহান্নামের আযাব থেকে বেঁচে যাব, কোন ব্যবসা করলে আমরা জান্নাত পাবো, কোন ব্যবসা করলে তুমি খুশি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর আমি তোমাদের যে মাল দিয়েছি বিআমওয়ালিকুম, তোমাদের যে মাল দিয়েছি, ওয়া আনফুসিকুম, এবং তোমাদের যে জান দিয়েছি, সেই জান এবং মাল দিয়ে আমার রাস্তায় এই জানমাল খরচ করে আমার সংগ্রাম করতে হবে আমার দিন বাস্তবায়নের জন্য। যদি তোমরা এটা করতে পারো তবেই তোমরা হবে সফল কাম। সুবহানাল্লাহ। আমরা করতে রাজি আছি ভাই, কোরআনের জন্য জানমাল দিতে রাজি আছি, কিন্তু আছি জান দিতে কোনো আপত্তি নেই, জান দিতে কোনো আপত্তি নেই, মাল দিতে গেলে যত সমস্যা আছে না এরম আল্লাহর ওলি। জান দিতে গেলে কোনো সমস্যা হয় না, মাল দিতে গেলে সমস্যা। যখন মালের কথা বলে, আমরা অনেক সময়, আমি প্রবাসে যখন থাকতাম দেখতাম হঠাৎ করে বলতেছে বাজার নেই, মরিচ নেই, মরিচ আনতে যেতে হবে। মালয়েশিয়ায় তামিলদের ভয় আছে যে তামিলরা মেরি ধরি টাকা পয়সা কাড়ি নাই, মানি ব্যাগ কাড়ি নাই, মাঝে মাঝে ছুরি হান্দাই দেয় পেটের মধ্যে, ভুড়ির মধ্যে। খবর শোনেন কিনা? কথা কয় না, শোনেন না আপনারা? এরকম ঘটনা ঘটে না? ঘটে না? এই জাতীয় ঘটনা ঘটে বুঝলে চাচার দেখা যাচ্ছে যে পাঠানো হচ্ছে, চাচা যান মরিচ কিনে আনেন। চাচা করে কি, এই নে ফোনটা রাখ, মোবাইল রাখ, এই নে মানি ব্যাগ রাখ, এইসব টাকা কটা সব থুই যায়। কেন থুই যায়? যদি তামিলরা ধরি কেড়ি নেয় ভয় কি? অথচ তামিলরা যে ছুরি হান্দাই যায়, ও যে মরি কিল্লা পাতেই যাইতে পারে, ও টেনশন নেই। ওর কাছে যদি টাকা কটা থাকতো তাহলে তো অন্তত ঘুষ ঘাস দিয়ে বেঁচে আসতে পারতো, যে দেখ টাকা কটা নেই কিন্তু ছুরিটা ঢুকোস না। এখন সব বাড়ি ঠিক আছে, যেই ও গেছে মরিচ কিনতে, এখন ওর কাছে যদি শুধু মরিচ পাই তাহলে ছুরি ঢুকাতে পারে না? পারে না? রাগ করি চাচা তোর কাছে কিছু নেই, তো কই দেখা যাচ্ছে যে ঢুকাই দিলে। তার মানে ওর এবার এই মোবাইল আর এই টাকা কি হবে? এগুলো কিরা ভক্ষণ করবে বলেন? এই জন্যে আমরা সবসময় চেষ্টা করি যে কোনো না কোনো ভাবে, এতক্ষণ পরে টিস্যু দিলে না, ঘেমে সব মুখি না কেন আমার ভাইরা, আমার বোনেরা, মায়েরা, এই জন্য আমরা চেষ্টা করি যত যাই হোক আমরা জান দেব, রক্ত দেব, কিন্তু টাকা চাইলে দেব না। ঠিক কিনা? রাজি? আপনারা রাজি তো? টাকা চাইলে দেবেন না? জন্য টাকা চাইলে দেবেন না কি? ডাকেরা হাত উঁচু করেন। ওমা সবাই দেবে, এই আপনার এলাকার লোক দেখি সব ভালো, ওরে খুদা, তাহলে সেই চাতেই হবেন গো, চাতেই হবেন গো, না চালি হবে। তাহলে সওয়াল একবারে মনে হচ্ছে, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আমার রাসূলের প্রতি ঈমান আনো। আমার যে রাসূলকে প্রেরণ করেছি, এই রাসূল হেদায়েতের প্রতীক হয়ে এসেছেন। এই রাসূলের প্রতি ঈমান আনতে হবে, এই রাসূলের আদর্শ মেনে চলতে হবে। যদি তোমরা
ওটা মেনে চলতে পারো, যদি তোমরা রাসূলের অনুসরণ করতে পারো, আর যদি তোমাদের যে মাল দিয়েছি, তোমাদের যে জান দিয়েছি, এই জান আর মাল দিয়ে আমার রাস্তায় সংগ্রাম যদি করতে পারো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। আর আমরা যদি আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে আমাদের জান মালগুলো দিই, এগুলো দিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি মারুম করবেন নাকি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? তোমরা যখন আমার দিন কায়েমের জন্য, আমার কোরআনের জন্য, আমার ইসলামের জন্য, আমার কোরআনের মাহফিলের জন্য তোমরা যখন জান এবং মাল দাও, তোমাদের ওই জান মালের ওসিলায় আমি আমার জান্নাতকে তোমাদের কাছে বিক্রয় করে দিই। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা চাই কিনা? সেই জান্নাত আমরা চাই কিনা? সেই জান্নাত চাই মৃত্যুর পরে, কিন্তু দুনিয়ার পরেও কিছু চাই। অনেক যুবক ভাইরা উঠে যাচ্ছে, মনে করছে হুজুর এইবার টাকা চাবে, তার ফাঁকে বাদাম খেয়ে আসি। এরা মনে করছেন নাকি যুবক ভাইরা? এই মাহফিলে বসেছি কার সন্তুষ্টির জন্যে? এই মাহফিলে বসেছি আল্লাহর সন্তুষ্টির জন্যে। কবির বিন সামাদকে সন্তুষ্ট করে, হাসান আল মামুন লালকে সন্তুষ্ট করে কোনো লাভ নাই। এই মাহফিল যদি আপনার আল্লাহর জন্য কবুল হয়ে যায়, এই হতে পারে এই মাহফিলটা আপনার নাজাতের ওসিলা। বলেন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না? চোখের পলকে জানটা নিয়ে উড়াল দেবে। আপনি চেয়ারম্যান, আমি বক্তা, শিল্পী, আপনি মুসাল্লি, অথবা এর থেকেও যদি বড় ক্ষমতাধর কেউ হন, আজকে মন্ত্রী পরিষদের সাবেক মন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী আব্দুল মুহিত পৃথিবী থেকে চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে পাড়ি জমিয়েছেন। আহারে, এই মানুষটা যখন মন্ত্রী ছিলেন, তখন যখন কোনো মিটিং শেষ করে, কোনো অফিসের কাজকর্ম শেষ করে যখন বাইরে আসতেন, তখন টেলিভিশনের ক্যামেরাগুলো, টেলিভিশনের মাইক্রোফোনগুলো তার সামনে ধরতো আর বলতো, আমাদের মন্ত্রী সাহেব আপনি বলেন কে জন্য ডিজেলের দাম বাড়িয়ে গেছে? জিজ্ঞেস করতো না? করতো না? তেলের দাম কেন বাড়িয়ে দিলেন? গ্যাসের দাম কেন বৃদ্ধি? মূল্য কেন এভাবে বেড়ে যাচ্ছে? মূল্য, বিভিন্ন পণ্যের দাম কেন বেড়ে যাচ্ছে? অর্থমন্ত্রী খুব সুন্দর করে তাদেরকে বুঝিয়ে দিতেন যে বেশি ঝামেলা করিয়ে না, এই জন্যই এইটা হচ্ছে, ওই জন্যই এইটা হচ্ছে। এই মন্ত্রীকে কত মাইক্রোফোন ধরে সাংবাদিকেরা সাক্ষাৎকার নিতেন, আর আজকে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। বলেন দেখি কয়টা মিডিয়া তার এই নিউজ কভার করতেছে? আছে? এমনি পড়ি দিচ্ছে, টেলিভিশনে লিখে দিচ্ছে। সাবেক অর্থমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রবীণ নেতা জনাব আব্দুল মুহিত, উনি ইন্তেকাল করেছেন। ইন্না রাজিউ, মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটুকু বলতে ওদের কষ্ট হয়ে যায়। ইন্না লিল্লাহি লিখে রাজিউন, পুরোটাও লেখে না। কোথায় ক্ষমতা, কোথায় মন্ত্রিত্ব, কোথায় দলের পাওয়ার, সব কিছু পড়ে থাকবে। কোথায় ওয়াজ, কোথায় হুজুর, সব এক কাতারে চলে যাবে। পরকালের ময়দানে আমাদের সকলকে দাঁড়াতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, ও আল্লাহর ওলি বলো দেখি তুমি দুনিয়ায় কেমন লোক ছিলে? চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করবে, চেয়ারম্যান সাহেব বলেন দেখি, বলো দেখি তুমি কেমন ছিলে? চেয়ারম্যান সাহেব বলবে, আল্লাহ, অন্ধকার পেয়ে অনেকেই উঠেছেন। এই যে অন্ধকার পেয়ে উঠলেন, মনে করলেন আল্লাহ মনে হয় দেখতে পায় না, কিরামিন কাতিবিন মনে হয় দেখে না। ঠিক না? এই জন্য অন্ধকারের মধ্যে উঠে যায়। যদি পিশাব লেগে থাকে ভিন্ন কথা, তাড়াতাড়ি কাম সেরি, তারপরে আবার এসে বসবেন। কি যারা উঠেছেন আজকের এই মাহফিল থেকে উঠলেন, চায়ের দোকানে যে কথা বলছিলাম ওখানে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও আমার চেয়ারম্যান সাহেব, ও
ও আমার ইমাম সাহেব, ও আমার মুসাল্লিয়ানে কেরাম, ও দৌলতদিহিবাসী, বলো দেখি তোমরা দুনিয়ার জীবনে কেমন ছিলে? তখন আমরা বলবো, আল্লাহ, দুনিয়ায় ছিলাম এমন একজন আল্লাহর ওলি, সারা জীবনে কোনো মিছে কথা বলি নাই, কারো সাথে অন্যায় করি নাই, কারো চুগলখড়ি করি নাই, কারো অর্থ সম্পদ ধোঁকা দিয়ে নিই নাই, কারো আল ঠেলি নাই, এমন কথা আমরা বলবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওই দিন আমি মানুষের মুখে আটা লাগিয়ে দেব, মানুষের মুখে আটা মেরে দেব, মানুষের হাত তার কথা বলবে, হাত তার সাক্ষ্য দিয়ে দেবে, পা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। এমনি ভাবে হাত আল্লাহর সাথে কথা বলবে। এই হাত বলবে, এই হাত দিয়ে আপনি কার সাথে অন্যায় করেছেন, কার সাথে অবিচার করেছেন। এই হাত দিয়ে টাকা গুনিয়ে গুনিয়ে আপনি রাত্রি যদি ভোট কেনেন, সেটা বলবে না বলবে না? এরাম কিছু আল্লাহর ওলি আছে, বর্তমান নির্বাচন ভোটের আগের রাতেই কষ্ট নিয়ে যাও 500 টাকা 1000 টাকা কোনো বিষয় না, ডাইরেক্ট হবে, ডাইরেক্ট হবে। এই টাকা দিয়ে যদি ভোট কিনেন, চেয়ারম্যান হন, তাও বলে দেবে। যদি এই হাত দিয়ে কারো মাল আত্মসাৎ করেন, বলবে না বলবে না? বলে দেবে। যদি এই পা দিয়ে অন্যায় করেন, বলে দেবে। চোখ বলবে, আহারে, এই যুবকদের সম্বন্ধে বলবে, ও আল্লাহ, ফ্রি ফায়ার মারতে বলতো, মার মার, উস্কা মারেগা, ইস্কা মারেগা, এরে ঝাড়ো, ওরে ঝাড়ো। এই যুবকেরা ফ্রি ফায়ার পাবজিতে রাত কাটাইতো, রাত্রি ঘুম এসে যেত, তাও ঘুমাইতো না, ফ্রি ফায়ার মারতো। আর যারা বিভিন্নভাবে কানে ফোন ধরে পরকিয়া করেন, বিভিন্ন জায়গায় প্রেম প্রীতি করেন, কবে না কবে না? সব বলে দেবে, সব সাক্ষ্য দিয়ে দেবে। ওই দিন বিচার করার জন্য আল্লাহ শুধু তাই না, আরো বলছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি নিজেই পড়ে পড়ে দেখো তুমি কতটুকু ভালো কাজ করেছো। তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। আমাদের যদি পরীক্ষা দিই, পরীক্ষার খাতায় কি লিখেছি, দেখা যাচ্ছে পরীক্ষার খাতায় অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন রচনা বিভিন্ন কিছু লিখে থাকে। এরম আছে না নাই? আছে না নাই? খাস কাটা এরম রচনা আপনারা দেখেছেন না? খালি লিখে খাস কাটা, মানে ওর যাই লিখতে দেওয়া হোক, ও ওই কুমিরির রচনা পড়িছে। কুমিরির রচনা ও লেখে যে কুমিরির দাঁত আছে, বিশাল একটা সুর আছে, লম্বা একটা লেজ আছে, সাইডে ঠ্যাং আছে, আর ওই লেজে খাস কাটা 7 পৃষ্ঠা লিখে থুইছে। স্যার চিন্তা করলো, এ তো বেকায়দা অবস্থা, এক কুমিরির রচনায় খাস কাটা 7 পৃষ্ঠা। দে এবার গরুর রচনা দিয়ে দেখি। ও গরুর রচনা লিখেছে, কি লিখেছে? গরু একটা তৃণভোজী প্রাণী, ঘাস খায়, তৃণলতা খায়, সাইডে ঠ্যাং আছে, একটা লেজ আছে, লেজ দিয়ে মশা মাছি তাড়ায়। এই গরু নদীর পাড়ে বেঁধে থুইলে ঘাস খায়। আর এই গরু মাঝে মাঝে যখন পানির পিপাসা লাগে, নদীতে পানি খাতে যায়। আর নদীতে যখন পানি খাতে যায়, তখন কুমির এসে গরুর তাড়া করে। আর এই কুমিরের লম্বা একটা সুর আছে, লম্বা একটা লেজ আছে, আর ওই লেজে খাস কাটা 7 পৃষ্ঠা। স্যার বলছে, তো বেকায়দা অবস্থা, ই কেনেও খাস কাটা। এখন চিন্তা করলো, দে এটা বাড়ির রচনা দিয়ে দেয়, কি লেখে? ও বাড়ির রচনায় লিখেছে, বাড়ি 2 কামরা বিশিষ্ট একটা ঘর। এই ঘরে আমরা বসবাস করি, মা থাকে, বাপ থাকে, ভাই থাকে, বোন থাকে। আমার বাড়িটা হইল নদীর কিনারায়। মাঝে মাঝে আমার মা পানি আনতে যায়, আর পানি আনতে গেলি ওখানে নদীতে যেই দেখে কুমির রয়েছে, আর সেই কুমিরের একটা সুর আছে আর লেজ আছে, সেই লেজে খাস কাটা আবার 7 পৃষ্ঠা। কি এরম ছাত্র আছে না নাই? পরীক্ষার খাতায় যদি এমন লেখেন, স্যার এনে বলবে, ও কবির বিন সামাদ, তুমি কি লিখেছো, তুমি একটু পড়ি দেখো যে নম্বর দেওয়া যাবে কিনা। আছে না নাই? এরাম লিখা লোক বই দেখে লিখতে দিলেও পারে না, এরম আছে না নাই? তো এখন ওর যদি স্যার বলে, তুই একটু পড়ি দেখছো, তোর পাস করাবো না করাবো না? চেয়ারম্যান সাহেব নির্বাচন করেছেন, আমি চেয়ারম্যানের প্রতিপক্ষ, আনারস মার্কা। কি মার্কা? কথা কয় না? আনারস।
এই আনারস মার্কা আমি এখানে ঢুকলাম, এখানে ঢুকলাম, এখানে লাগালাম, এখানে লাগালাম, টুপি পরলাম, সব জায়গায় পরলাম। আর চেয়ারম্যানের হলো নৌকা মার্কা। এখন চেয়ারম্যানের বাড়ি গেলাম, যাই বললাম, চেয়ারম্যান সাহেব আমি তোমায় ভালোবাসি। চেয়ারম্যান তার পিএসগের বলবে, আগে পাগলটারে ধর, দড়ি দুটো নাকের পরে দে, কারণ ও যদি আমার ভালোবাসতো তাইলে আনারসের কেনে 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 সব জায়গায় আনারস মারিস, অন্তত একটা নৌকা কোনো জায়গায় এড়াই কুড়াই থাকতো, ঠিক না? থাকতো কিনা? ও নৌকা না নিয়ে আনারস নিয়ে এসে কয় আমার ভালোবাসি, তার মানে সে মিথ্যে কথা বলছে। আমার ভাইয়েরা, তেমনি ভাবে আমরা যদি পরকালের ময়দানে আল্লাহকে বলি, আল্লাহ আমি তোমার ভালোবাসি, তখন আল্লাহ মুখে আটা লাগাই দেবে, দেওয়ার পরে বলবে তোর হাত পা চোখ নাক কান মুখ সব এখন বলে দেবে, দেখি তুই আমার কিরাম ভালোবাসতিস, এইটা আমি প্রমাণ তোর এই নাক হাত পা নখ চোখ নাক মুখের কাছ থেকে জেনে নেব। ওই দিন বিচার হয়ে যাবে কিনা? যখন হাত পা চোখ নাক মুখ কান বলে দেবে যে সে আনারস মার্কা, আনারস মার্কা, আনারস মার্কা, তখন বলবে যে দূর হ তুই, ঠিক কিনা? বলবে কিনা? আমার ভাইয়ের আপনার কি নিঝুম হয়ে গেলেন? আমি তো শুরুই করিনি, কারণ আমি তো শিল্পী মানুষ, আমি এখনো গান শোনাবো, তারপরে আমার হুজুর আসবে, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, উনি আপনাদের জন্য অপেক্ষা করছে, উনি আপনাদের গান শোনাবে, তো এই ওয়াজ শোনাবে, আর আমি আপনাদের গান শোনাবো। এই গান শোনাবো, তার মধ্যে গানে গানে আমি চেয়ারম্যানের কাছে কিছু চা পাওয়া রেখে যাবো। আপনারা রাজি আছেন শুনতে? রাজি আছেন? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমার বিশ্বাস চেয়ারম্যানও এটা চাই, চেয়ারম্যানও চাই, কিন্তু আমরা আমাদের চাওয়াটা আবার চাওয়া রেখে যাচ্ছি। এই চাওয়াগুলো পা করে দিলি চেয়ারম্যান শেষ, নিশ্চিন্তে বাড়ি ঘুমাই থাকবেন, পরের দিন দেখবেন যে আমরা ফুলির তুড়া নিয়ে আপনার বাড়ি হাজির। চেয়ারম্যান সাহেব জিতেছে, জিতেছে। আমার ভাইয়েরা, এই আমি চাওয়া পাওয়া রাখবো, কিন্তু তার আগে চেয়ারম্যানের কাছে চাওয়ার আগে আপনাদের কাছে একটু সাথী চাই। চাবো? আপনারা চালি দেবেন না বুঝি। বলছে চেয়ারম্যান সাহেবের বাড়ি ইঁদুর হয়েছে, অনেক ইঁদুর, মেলা ইঁদুর, বেশি ইঁদুর, ইঁদুর 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 ইঁদুর, ইঁদুররা এমন জ্বালাতন করতেছে। আমার চেয়ারম্যান সাহেবের বেগম সাহেব যখন নামাজ পড়ার জন্যে, তাহাজ্জুদ পড়ার জন্য ওঠে, তখন ইঁদুর একবার যায় নামাজের সামনে দিয়ে যায়, পিছন দিয়ে যায়, গুঁতো মারে, সিজদায় গেলে এই শিখয় কি খবর, এরম ইঁদুর আছে না নাই? ইঁদুর বেশি গেছে। চেয়ারম্যানের বলতেছে দেখো বাড়ি ইঁদুর ভরে গেছে, সারাদিন চেয়ারম্যানই করে বেড়াও। এই চেয়ারম্যানই করে বেড়ালি হবে না, একটু দয়া করে বাড়ির দিকে নজর দাও। এই যে ইঁদুরে তুমি যে 4 মাইল এনে থুই যাও, সব তো খেয়ে সাবার করছে, তাড়াতাড়ি করে একটা বিড়াল দেখে নিয়ে আসো। এখন চেয়ারম্যান সাহেব একটা বিড়াল এনেছে, এখন বিড়ালে ওই ইঁদুরকে দৌড়ের উপরে রাখে, কি যেমনেই মুখ বাড়াই সেমনি যেই বিড়াল হুমকি দেয়, বিড়াল যেই চুপ করি থাকে আর একদম বলে শেষ করি ফেলাবো, কারণ আমি হলাম সরকারি দলের লোক। পাকামো করো মানা। ইঁদুররা বলতেছে যে এখন কোনো একটা ব্যবস্থা করতে হবে, জনসভার ডাক দিয়েছে, যে বিশাল জনসভা, দোড়া টানার মোড়ে জনসভা হবে, কারণ সে সরকারি দলের লোক বলে কি পেয়েছে যে আমাদের এমনি যেমনেই যায় সেমনেই কষে, যেমনেই যায় সেমনেই কষে, এইটা তো মানতে পারি নে। ইঁদুররা সবাই একত্রিত হয়েছে রাত্রি চেয়ারম্যান সাহেবের রান্নাঘরের সেনসাইডির পরে। জনসভার প্রধান অতিথি বলতেছে, ভাই ও বাবাজিরা আমার, আপনারা দেখছেন চেয়ারম্যান সাহেবের বাড়িতে আমরা বেশ ভালোই ছিলাম, এখন ডিজেলের দাম বাড়াই দিয়েছে, পণ্যের দাম বাড়াই দিয়েছে, এইটার দাম বাড়াই দিয়েছে, ওইটার দাম বাড়াই দিয়েছে, এখন ঠিক মতো খাতি পারি না। বিড়াল এনেছে, এই বিড়ালে দৌড়ের উপরে রাখে, এখন এই বিড়াল কি করে মারা যায় বলেন, এই বিড়ালের কি করা যায়? এই বিড়াল নিয়ে তো আমরা আর পেরে উঠছি না। ও আমার ইঁদুর ভাইয়েরা বলেন, এই বিড়ালের ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নেওয়া যায়? হরতাল ডাকবো নাকি অবরোধ করি, বাস বন্ধ করে দেবো? একজন ইঁদুর, যুবক ক্লাসের ইঁদুর বলতেছে, না ওসব হরতাল মারতাল দেওয়া হবে না, ধর্মঘট দেওয়া হবে না, ডাইরেক্ট বিড়ালের মারি ফেলতেই হবে। কি ডাইরেক্ট মারি ফেলতে হবে? একবারে ক্ষমতাতে নেওয়াই নিয়ে আসবো বিড়ালের। বলছে তাহলে কি করা যায়? একজন বলছে আমার নামটা লিখে রাখেন, আমি ল্যাস টেনে ধরার জন্য রেডি আছি। বলছে ঠিক আছে, এই দৌলতদিহির ইঁদুর, অমুক ইঁদুর, সে ঠিক আছে ল্যাস ধরবে। আর একজন বলছে ঠিক আছে, তাহলে আমি পিছনের বাম পাশের ঠ্যাংটা ধরবো। নাম লেখা হয়ে গেল। আরেকজনের বলছে, আর কেউ বলেন, আরেকজন বলছে হুজুর
আমার পিছনের ডাইন পাশের ঠ্যাংটা আমার দেন। বলছে আল্লাহ কবুল করো। আহারে দোয়া আল্লাহ তোমার বেহেশত নসিব করে দিক। তারপরে বলেন আর কেউ আছেন কিনা? একজন বলছে হুজুর সামনের ডাইন পাশের ঠ্যাংটা আমার নামে লেখেন। লিখেছে। আর একজন বলছে হুজুর সামনের বাম পাশের ঠ্যাং আমার দেন, আমি। এইবার ওর জন্য নারায়ে তাকবীর সব দেয়া হয়ে গেল। দেওয়ার পরে এবার বলছে বলেন আর কিরা কোনে ধরবেন বিড়ালের মারার জন্যে? আর কেউ কোনো কথা বলে না, কথা বলে না, কথা বলে না। প্রধান অতিথি বলতেছে লেজ ধরলে, ঠ্যাং ধরলে, পা ধরলে, হাত ধরলে, সব ধরলে, কিন্তু যেখানে ম্যাও ম্যাও করে এনে কিরা ধরবে? সব ধরিছে, ম্যাও করে। ম্যাও করা জায়গায় ধরার লোক নেই। দাওয়াত যদি খানার দাওয়াত হয় তাইলে আগের ভাগের যেয়ে বসে থাকবে। আর যদি মুসলমানের দাওয়াত দেয় চলকাই বাবার এই সময় অভাবের সময় কেসের নিচে দাওয়াতটা দিল, আছে না নাই? যদি খানার দাওয়াত হয় খুব সুন্দর ভাবে, আহা তোমার বাপ, আহা কত ভালো মানুষ ছিল, মরি গেছে, যাও যাবানে বাপু, যাবানে যাবানে, তোমার আব্বার জন্য দোয়া করবো না, কার জন্য দোয়া করবো? আর যদি বলে হুজুর ভাই আমি একটা অনুষ্ঠান করতেছি, আমার ছেলের মুসলমানি, কই মুসলমানি দিলে ব্যস্ততার মধ্যেই আসলে কাজের যে চাপ, কখন যে কি করবানে, হ্যাঁ, কারণ জানে যে মুসলমানি খাতে গেলে কিছু নিয়ে যেতে হয়। কি ও আমার ভাইয়েরা, আমি চেয়ারম্যানের কাছে চাওয়ার আগে আপনাদের কাছে চাই, এই মাহফিল একজন মহিলা আয়োজন করেছেন অনেক বড় রিস্ক নিয়ে। এখানে মাইকের খরচ আছে না নাই? কারেন্টের খরচ আছে, প্যান্ডেলের খরচ আছে, প্রচারের খরচ আছে, পোস্টারের খরচ আছে। এবার অনেকেই বলছে হুজুর গেছ যে টাকা দিতে, এটা তো কবেন না, হ্যাঁ? হুজুরদের পিছনেও খরচ আছে না নাই? সবচেয়ে ভালো ভালো খাওয়াই। আমার একজন ভাই কিছুক্ষণ আগে দেখা করে বলতেছে, ভাই আপনার ভুঁড়ির অবস্থা তো গত বছর এরম ছিল না, এই বছর কেন? বললাম ওরে ভাই মাহফিল করি বেড়ালে ভুঁড়ি তো হবেই, মাহফিল করি বেড়ালে ভুঁড়ি ঠেকানো যাবে না। আর এই ভুঁড়ি হওয়ার কারণে দর্জিরাও বুঝে গেছে, পাঞ্জাবি বানাই দিছি, গোল পাঞ্জাবি সুন্দর করে বানাই দেবে, সামনে করিছে ঝুল, পিছনে খাটো। আমি কলাম ভাই এ কিরাম একটা কাজ করে দিলেন, লম্বা পাঞ্জাবি গায়ে দিয়ে যাই একটু ওয়াজ করার জন্য, তাও পাঞ্জাবি আমি বলেছি রাউন্ড করে দেবেন, কিন্তু সামনে দেখছি ঝুল, পিছনে খাটো, ঘটনাটা কি? আমি তো এরম চাইনি, চাইছি গোল হবে। বলছে ভাই আপনারা তো হুজুর মানুষ, সেই জন্য সামনে বড় করে দিছি, ভুড়িতি ওই যে যে ঝুলটা আছে ওইটা ভুড়িতি কভার করি, সমান করে দেবে, ওইটা ভুড়িতি কভার করে দেবে, দিয়ে পরে রাউন্ড হয়ে যাবে। দর্জিরাও বোঝেছে হুজুরকে শান্তি নেই, শান্তি নেই, হুজুরগের শান্তি। তবে হুজুররা আমি একটা বিষয় দেখেছি যে যাক ভালো, ধরা খালি দুটো করিব, ট্যাকেল দিতে পারে, আলহামদুলিল্লাহ, কথা কয় না, হ্যাঁ দুটো বউ চালাই না, সাইড দেখানি কথা না, পাকাও পাইছে। ও আমার ভাইয়েরা, আমি গানে চলে যাব, কিন্তু তার আগে মাহফিলের জন্য 5,000 10,000 দরকার নেই, এত বড় টাকার দরকার নেই, মাত্র 2,000। আমি বেশি সময় চাবো না, অল্প সময় চাইবো। 2,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন নাকি যে দিবেন? আমি দোয়া করব, দোয়া করে দেব, প্রধান বক্তা আসবেন। ওরে ভাই টাকা চাবো আপনি, এবার তো লোক সব চলে দেবেন। হ্যাঁ যাক ভাইরা আমার, এমন কেউ আছেন নাকি? আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিন, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে,
আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই দাদার দেশের। এই এত টাকা গানের মধ্যে দিলি হয়? ও আগে তাই কোন গানের মধ্যে টাকা বলেন, টাকার মধ্যে একটা লোভ থাকে না? টাকা দেখলি, টাকা দিলি আর কোন গান বেরেক করে দিলেন আপনি, এই গানের মধ্যে ডিস্টার্ব করলেন কে দিলেন? আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। এই এনে ঠিক করতে আপনাকে একটু ভয় করছে, কারণ ওই পাশে ওয়াজ শুনতেছে, বাড়ি গেলে শান্তিং দেবে, আছে না ভাই? আছে না এরম এরম কিছু পুরুষ? একবার বলতেছে যে বোর কথা শোনো না, রাজার দরবারে সবাই বসেছে, তা বলছে বোর কথা শোনো না, এমন যদি কেউ থাকো এক সাইডে যাও, আর বোর কথা শোনো এমন যদি কেউ থাকো তাহলে এক সাইডে যাও। তো এই কথা বলার পরে সবাই রাজ দরবারে যারা আছে সবাই চিন্তা করতেছে, না আমু বোর কথা মতো চলি, ভেবি চিনতে একটা একটা করে এ পাশে আসতে সব চলে গেছে। বাকি কয়জন? একজন এক পাশে রয়েছে। রাজা বলছে তাও ভালো যে অন্তত আমার দরবারে একজন লোক আছে যে বোর কথা মতো চলে না। তা বলছে না চেয়ারম্যান সাহেব, ঘটনাটা ওই রকম না। তা বলছে কি? বলছে ঘটনা হইলো আমার বউ কইছে যে এই পাশে বেশি লোক দাঁড়াবে ওই পাশে তুই দাঁড়াবি না। তার মানে ও আমলের পরে রয়েছে অলরেডি, ঠিক আছে? তো এখন আপনারা কি এরম নাকি যে এনে ঠিক বললি বাড়ি গেলি শান্তিং হতে পারে? হ্যাঁ, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই খুন খারাপই হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই খুন খারাপই হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, হাসান আল মামুন লাল ভাইয়ের আগমন, দৌলতদিহির পক্ষ থেকে নারায়ে তাকবীর। না না উস্তাদ আমি সাইড দিই, মা বোনদের একটা, হ্যাঁ আমার আজ প্রবাসী অনেক রাত হয়ে গেছে, আর আপনারা যে টাকা দিয়েছেন আমি রাগ করেছি, এত কম টাকা দেয়, দুইজন মাত্র চেয়ারম্যান না থাকলে তো আজকে টাকাই উঠতো না। স্টার জলসা জি সিনেমায়, স্টার জলসা জি সি, মা বোনের গান শুনতে চাইছি, না শুনালে ওরা যে টাকা দিয়ে ডিম পাইছে ওরা রাগ করবে না? রাগ করবে কিনা? স্টার জলসা জি সিনেমায় জ্বলছে বাংলাদেশ, হিন্দি সিরিয়ালে আমার দৌলতদিহির মা বোন করলো সে, পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ওসব চ্যানেল ওপার দেশের তাও তো সবাই জানে, পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ওসব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে, বন্ধ করলে ওসব চ্যানেল
বন্ধ করলেও সব চ্যানেল খেপবে দাদা বেশ। হিন্দি সিরিয়ালে আমার যশোরের মা বোন করলো শেষ। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান। কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান। কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। পরকিয়া প্রেমের লাগি, পরকিয়া প্রেমের লাগি সংসার হইল শেষ। হিন্দি সিরিয়ালে আমার দৌলতদিয়ার মা বোন করলো শেষ। নামাজ পড়ার পায় না সময় সিরিয়ালের লাগি, স্টার জলসাজি সিনেমা দেখে সারা রাত্রি জাগি। কেউ বা আবার হিন্দু আনির, কেউ বা আবার হিন্দু আনির ধরে নানান বেশ। আছে না নাই? হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। আর গতানুগতিক বক্তাদের মতো আমার দিয়ে ওয়াজ করা হয়ও না, কারণ এখনো সেই এলেম, সেই আমল, সেই বয়স এখনো হয়নি। আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা, মহাব্বত থাকলেই আর আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলেই দুই একটা কথা হয়তো বা আপনাদের শোনাতে পারবো। তবে তার আগে আমি যতটুকু বলতে চাই সেটা হলো, এই দৌলতদিহিতে আসলে লোকের সংখ্যা, ভোটার সংখ্যা কত? 4000। তো 4000 যদি ভোটার হয়, এদের আন্ডা বাচ্চা দিয়ে অন্তত আরো 2-5 হাজার, মানে অন্তত 7-8 হাজার 10 হাজার তো ধরা যায় নাকি? তো 4000 ভোটার যে গ্রামে আছে, সেই গ্রামের মাহফিলে 1000 লোকও উপস্থিত না হওয়া, এটা জানি না আমাদের ব্যর্থতা নাকি আপনাদের ব্যর্থতা, আমার মাথায় ধরে না। কাদের ব্যর্থতা? আমাদের। আমাদের মানে আমি সহ, এটা মুসলমান হিসাবে আমাদের সবার ব্যর্থতা যে আমরা এই মাহফিলের গুরুত্ব আপনাদেরকে বুঝাতে পারি নাই। অথচ চেয়ারম্যান সাহেব, যিনি এত বড় একজন দায়িত্বশীল, এই ইউনিয়নের নেতৃত্ব দিতে হয়, এই ইউনিয়নের নানান ঝামেলা ঝঞ্ঝাট মোকাবেলা করতে হয়, সেই চেয়ারম্যান সাহেব উনি এসে একেবারে আপনাদের সামনে বসে আছেন। আর এই মহল্লা, এই গ্রাম, আশেপাশের গ্রাম, তারা এই মাহফিলে এসে মাহফিল প্যান্ডেলকে পরিপূর্ণ করতে না পারা, এটা আমি মনে করি যে এই ইউনিয়নের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। কোরআনের মাহফিলে আসবেন না, আবার যখন এই মাহফিল কোনো কারণবশত, বিশেষ কারণে, মানে কোনো না কোনো দেশীয় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যখন বন্ধ করা হবে, তখন বলবেন যে এই চেয়ারম্যান ইসলাম বিদ্বেষী একজন চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব বলো তো, এই চেয়ারম্যান রে ভোট দিয়ে আমরা অন্যায় করেছি যে সে আমাদের দৌলতদিহিতে তাফসীর মাহফিল করতে দেয় নাই, অথচ চেয়ারম্যান এসে মাহফিলে বসা, আপনি এখন আসতে পারেননি। আপনার মতো ব্যক্তিরা যখন কোরআনের মাহফিলের অনুমোদন চান, অনুমোদন না দেয় উচিত। কথা কয় না, হ্যাঁ, নিজেকে ঘায়ের পরে যাচ্ছে তো, এখন তো কথা একটু কমই কবেন। আবার ইউটিউবাররা কেটেন না যে হুজুর কইছে কোরআনের মাহফিলের আয়োজন করতে নিষেধ। এ খুব জ্বালা, কথা তো বলার কায়দা নেই। তবে আমি দেখেছি এই কোরআনের কথা যারা বলে, তারা বাংলাদেশে খুব বেশি পরিবর্তন করতে পারে। তার কারণ হলো, গতকালকের নিউজ পোর্টালগুলোতে আমার মনে হয় মুহতারাম চেয়ারম্যান সাহেবও দেখেছেন, জাতীয় দৈনিকগুলো বা জাতীয় যে অনলাইন নিউজ পোর্টাল আছে টেলিভিশনের, সব জায়গায় একটা ফলাও করে ছাপা হয়েছে, পরিমণির কাছে চিঠি পাঠিয়েছে তার এক ভক্ত। সে যতদিন কারাগারে ছিল ততদিন পর্যন্ত এই ভক্ত তার খাটের উপরে ঘুমায় নাই। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, যাক অ্যালার্ট আছেন। এই ভক্তর চিঠিটা পরিমণি পোস্ট করেছে। সেখানে সেই ভক্ত লিখেছে, প্রিয় আপু, আমি জানি আপনি কারাগারে ভালো বিছানায় ঘুমাতে পারছেন না, শুধু এই দুঃখটাই
আমি এই কষ্টটা বুকে চেপে ধরে আমিও খাটে ঘুমাই নাই, মেঝেতে ঘুমিয়েছি। আমি জানি ওখানে আপনি ভালো খাবার খাচ্ছেন না, এই জন্য আমিও ভালো খাবার খাই নাই, আমিষ খাই নাই, নিরামিষ দিয়ে আমি জীবন পার করেছি যতদিন আপনি কারাগারে ছিলেন। পরিমণির মতো মানুষ যদি এত সুন্দর ভক্ত তৈরি করতে পারে, আমরা আসলে নিজেদের ব্যর্থ ছাড়া আর কিছু মনে করতে পারি না। আমার জন্য কয়জন আছে যে খাটের নিচে ঘুমাবে? আমার জন্য কয়জন আছে নিরামিষ খাবে? নাই, আছে। এই জন্যে মাঝে মাঝে মনে হয় যে নিজেই মরি যাই। চেয়ারম্যান সাহেব, মাঝে মাঝে মনে হয় যে আমি মরি যাই। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কথা কয় না? চেয়ারম্যান সাহেব আজকে আছে শুধু আপনাদের সামনে নির্বাচন আসছে, তো আপনাদের মনের কথাগুলো চেয়ারম্যানের কাছে ব্যক্ত করবেন না? তো আপনাদের কথা, আমিও যশোরের মানুষ, তো আপনাদের কথাগুলো বলার জন্য আমি আসছি। চেয়ারম্যান সাহেবের আজকে সব আশাবাদ সব ব্যক্ত করে রেখে দেবো। চেয়ারম্যান সাহেব যাবে, নৌকা প্রতীকটা নিয়ে আসবে, আমরা ভোট দেবো, পাশ করে এই কাজগুলো করে দেবো। বলেন ইনশাআল্লাহ। করতেই হবে, চেয়ারম্যান সাহেব করার জন্য প্রস্তুত। কিন্তু আপনাদের আন্তরিকতা কতটুকু? আপনি চেয়ারম্যানের জন্য আসলে দৌড়াইছেন কিনা? আপনি চেয়ারম্যানের পক্ষে আছেন কিনা? আপনি ভালো কাজের সাপোর্ট করেন কিনা? আপনি পরিবর্তন চান কিনা? আপনি যদি পরিবর্তন না চান তাহলে পরিবর্তন কে? আপনি আপনার সন্তান, অনেক সময় মারা বলে যে বাচ্চা না কানলে মাও দুধ দেয় না, ঠিক কিনা? যতক্ষণ না কান্নাকাটি করে ততক্ষণ বিছানায় রেখে দোলনায় রেখে কাজ করে বেড়ায়, যখন কান্না করে তখন কাজ রেখে এসে দুধ খাওয়ায়। তো চেয়ারম্যান সাহেব আছেন, আমরা যদি না চাই উনি দিবেন? আমরা যে কি চাই এটা বলতে হবে না? এটা আপনারা বলেনও না কিছু না, চার দোকানে যেই বলেন এই চেয়ারম্যান যে কিছু হয় না, পাখা পোখাটা জায়গা খুঁজি হয়। হ্যাঁ, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের ওই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কথা কয় না? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি এই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি এই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করো কইসি, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসি, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে
দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। দড়া টানা গরম দেখি পুজো আসলে হবে না, একবার লেগে থাকতেই হবে, তারপরে যা হয় হবে। আমাদের যেমন এই যে প্রতিমন্ত্রী বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কইলে আগুনে ঝাঁপ দেবো, দরকার হইলে এইরকম মানসিকতা থাকতে হবে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। আসলে ইমাম হইলে আবার জ্বালাও আছে, সত্য কথা মানে ও দেখা যাচ্ছে যে একবার এক ইমাম সাহেব মসজিদে ইমামতি নিয়েছে, তো নেওয়ার পরে প্রথম জুম্মায় ওয়াজ করতেছে। ভাইয়েরা আমার, এত না একটু কম, হ্যাঁ একটু বেশি হয়ে যাচ্ছে। ও আমার ভাইয়েরা, নতুন ইমামতি নিয়েছেন দৌলতদিহি জামে মসজিদে। ইমামতি নেওয়ার পরে শুক্রবারে হুজুর ওয়াজ করলেন, দয়া করে কেউ সুদ খাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে করেছেন হারাম। আর যদি কেউ সুদ খায়, সুদের ছোট গুনাহ হলো সে তার মায়ের সাথে জেনা করার শামিল, নাউজুবিল্লাহি মিন জালিক। আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল। সুতরাং তোমরা কেউ সুদ খাবে না। ও আমার ভাইয়েরা, এখানে যারা আছেন সুদ খাওয়া ছেড়ে দেন। হুজুরের ওয়াজ করা শেষ, নামাজ পড়ানো শেষ, সভাপতি সাহেব নামাজ শেষে বলছে, হুজুর এদিকে আমি যে সুদ খাই আপনার কানে কিডা বলিছে কোন? সভাপতি, মসজিদ সভাপতি সুদ খায়। হুজুর আপনার কানে কিডা বলিছে? নিশ্চয় ওই যে ওই পাড়ায় যে সুদখোর আছে ও কইছে, কারণ ও আমার সাথে পাল্লা দিয়ে পারে না। ও তো খালি 1001 মন ধান নেয়, আমি আবার ওই ধানেও আবার আলাদা করে সুদ করি। এই জন্যই মনে হয় বলিছে, হুজুর নামটা বলে আমি ওর পাটাই ফেলি দেবো। হ্যাঁ, এই যে এই দেখেন, এইবার দেখেছেন আপনার এই এলাকার লোক কিন্তু খুব ভালো, এই যে একটু ডাকার দরকার শুধু। হ্যাঁ, সবাই একটু একটু দ্রুত পড়ি আর এগিয়ে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এগিয়ে আসেন, আর পিছনে দাঁড়ানো আমার যুবক ভাইরা, কলিজার টুকরা, সবাই বসে যাবে। আজকের এই মাহফিল আমরা আমাদের নাজাতের জারিয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, এই নিয়তে এই মাহফিলে বসে যাব। সবাই একটু মোড়ে বসি, একটু মাজার মধ্যে, অনেকের মধ্যে কটমাট করতে পারে, একটু আগে আসেন, একটু আগে আসেন। আর পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরবের বুকে মক্কা নগরে আমেনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, হুজুর চিন্তা করলেন, আহারে সভাপতিকে খেপিয়ে ফুল তুলেছি, ইমামতি রাখতে হলে তো সভাপতিকে খেপানো যাবে না। পরের সপ্তাহে ওয়াজ করলেন, ও আমার মুসাল্লিয়ানে কেরাম, দয়া করে কেউ ঘুষ খাবেন না। ঘুষ খাওয়া অনেক বড় একটা গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন ঘুষ খাওয়া হারাম করেছেন। আমার রাসূল বলেছেন, যদি কেউ ঘুষ দেয় আর যদি কেউ ঘুষ নেয়, দুইজনের সমান অপরাধী। আল্লাহর নবী না লানত করেছেন তাদের প্রতি যারা ঘুষ খায়। তাই দয়া করে আপনারা কেউ ঘুষ খাবেন না। ঘুষ খাইলে এহকালে অশান্তি হইতে পারে, আর পরকালে জাহান্নামের শাস্তি আপনার জন্য নির্ধারণ হইতে পারে। নামাজ শেষে সেক্রেটারি বলছে, হুজুর ইয়েন আসেন, আমি যে স্কুলে নিয়োগ বাণিজ্যে একটু ঘুষ নিছি, মাস্টার নিয়োগ দিচ্ছি, আপনার কই স্কিটা? আপনি তো তখন ছিলেন না। স্কুলে যে স্যার নিয়োগ দিলাম, হয় না চেয়ারম্যান সাহেব? ইয়ান আপনার ইউনিয়নে হবে না, কারণ আপনার মতো ভালো মানুষ থাকলে হয় এটা। কিন্তু অনেক জায়গায় এগুলো কিন্তু হাসছে। তো এই যে কাজগুলো হাসছে বিভিন্ন জায়গায়, এখন বলছে আমি যে ঘুষ খেলাম, আপনার বলিছে কিনা? নিশ্চয় স্কুলের কেউ আমার সাথে যে চ্যালেঞ্জ করে সভাপতি হবে, এইটা মনে হয় বলিছে। হুজুর দেখলে তো বেকায়দা অবস্থা, যার যে ওয়াজ করি সেই ওয়াজ ধরা খেয়ে যায়। পরের সপ্তাহে ওয়াজ করলো, ভাইয়েরা জেনা করবেন না, ব্যভিচার করবেন না, ধর্ষণ করবেন না, পরকিয়া করবেন না, প্রবাসীদের ঘরের পিছনে যেয়ে দাঁড়াই থাকবেন না, আর বলবেন না ভাবি বাজার করা লাগবে নাকি, বলেন বাজার করে এনে দিই, আছে না নাই? আরে এমন কিছু আল্লাহর ওলি আছে, কয় ফ্রেন্ডলি, আমি আমার বন্ধু অমুক দেশে থাকে, ওর বোর আমি অন্তর থেকে আমার বন্ধুর জন্য করি। ওরে সুমন্দির ছেলে, বন্ধুর জন্য করো তুমি, বাঁকা বকরা যা খুঁজি বল, আমি আমার বন্ধুর জন্য করি। এরাম আছে না নাই আল্লাহর ওলি? ক্যাশিয়ার বলতেছে, হুজুর আমি যে একজনের সাথে সামান্য একটু আত্মার সম্পর্ক, এটা আপনারা কিডা কইছে? পরের সপ্তাহে হুজুর চিন্তা করলো, এও সমস্যা, এও সমস্যা, এও সমস্যা, তাইলে এইবার পরের সপ্তাহে ওয়াজ করলেন, ভাইয়েরা আমার, চোর এমন একটা নিয়ামত এই বাংলাদেশের আনাচে কানাচে, ঘরে বাইরে বাজারে চোর আছে। যদি চোর না থাকতো তাহলে তালাগুলো বিক্রি হতো না, তালার ফ্যাক্টরি হতো না। এই তালার ফ্যাক্টরিতে কত হাজার হাজার মানুষ কাজ করে, আর সেই তালাগুলো বিভিন্ন মার্কেটে দোকানপাটে সাপ্লাই হয়। লম্বা তালা আছে, গোল তালা আছে, লক তালা আছে, মোটরসাইকেলের তালা, ঘরের তালা, বিভিন্ন রকম যে তালাগুলো আছে, শুধুমাত্র চোর থাকার কারণেই তালাগুলো আছে। যদি চোর না থাকতো তাহলে তালার ফ্যাক্টরি হতো না, এই তালাগুলো বিক্রি করে মানুষ জীবন জীবিকা নির্বাহ করতে পারতো না। এই জন্যে চোর যে আল্লাহ দিয়েছেন, এটা বাংলাদেশের জন্য নিয়ামত। ঘরে ঘরে আরো যেন চোর পয়দা হয়, বলেন আমিন। ঠিক আছে তো? আরে চোরের কারণে মানুষ সম্পদগুলো যত্ন করে রাখে, টাকাগুলো সিন্ধুকের মধ্যে রাখে, গয়নাগুলো যত্ন করে রেখে দেয়। তা না হইলে মানুষ যা করতো সেটা হলো মোটরসাইকেলটা রাস্তার পরে ফেলায় রাখতো কিনা, মোবাইলটা অমনি কনে থুইতো, নিজেও ঠিক পেতো না চোরের ভয়তে। চোরের ভয় আছে না, তো চোর না থাকলে এই মোবাইল জেনে শুনে রেখে দিত কিনা? এই চোর আছে বলে হুজুর বলতেছে, আহারে চোর বাংলাদেশের জন্য নিয়ামত, ঘরে ঘরে চোর পয়দা হোক, বলেন আমি। পরের দিন হুজুরের ডেকে বলছে, হুজুর 40 বছর ধরে এই মসজিদের সভাপতি, আপনার মতো এত সুন্দর হুজুর আজ পর্যন্ত খুঁজে পায় না। এই নামাজ কোন হুজুর খুঁজে পায় না। কুরআন শরীফে যে এত সুন্দর ওয়াজ রয়েছে, হাদিসে যে এত সুন্দর ওয়াজ রয়েছে, তা খুঁজে পায় না। খালি এই শীতে ভূতই রাজনীতির কথা কয়, কি করে এই শীতে উল্টো পাল্টা কথা কয়। হুজুর আপনি দেখেন কত সুন্দর ওয়াজ করলেন, কত ওয়াজের ক্যাসেট শুনলাম, আজহারি ওয়াজ শুনলাম, আল্লামা ওয়াজ শুনলাম, আমির হামজার ওয়াজ শুনলাম, হাসান আল মামুন লালের ওয়াজ শুনলাম, তৈবুর রহমানের ওয়াজ শুনলাম, কারোর ওয়াজে সব পালাম না। আপনি যে নতুন একটা ইউনিক ওয়াজ এনেছেন হুজুর, এই জন্যই মনে যদি কিছু না করেন, আপনার আজকে আমি বাড়ি নিয়ে যে আমার বউ একটা দেশি মুরগি জবাই করিয়েছি, ওইটি দিয়ে দুটো খাওয়াবো। এরম আল্লাহর ওলি আছে না নাই? চোরের পক্ষে ওয়াজ করলে সমস্যা নাই, ধর্ষকের পক্ষে ওয়াজ করলে সমস্যা নাই, সুদখোরের পক্ষে ওয়াজ করলে সমস্যা নাই।
নির্যাতনকারী জুলুমবাজের পক্ষে ওয়াজ করলে সমস্যা নাই, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন এই নিষেধ আর যেগুলো আদেশ করেছেন এই কথাগুলো বলতে গেলেই যত সমস্যা হুজুরদের মধ্যে, ঠিক না? হুজুর দেখলি অনেক সময় বিপদে পড়ে যা, অনেকেই আছে হুজুর একদম দেখতে পারে না, টুপি মুপি দেখতে পারে না। অথচ আজকে আমি দেখছিলাম বঙ্গবন্ধুকে নিয়ে যে সিনেমাটা তৈরি হয়েছে, বঙ্গবন্ধুকে নিয়ে যে ছবিটি তৈরি হয়েছে, 20 মিনিটের একটা অংশ দেখছিলাম। সেই অংশটা আমি জানি না চেয়ারম্যান দেখেছে কিনা, যখন দাফন করার জন্য নিয়ে যাওয়া হলো গ্রামে, তাকে বলা হলো যারা বিপথগামী হয়ে বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন তারা বলল এখনই বঙ্গবন্ধুকে কবর খুঁড়েছে কোন দিকে, বলল ওই দিকে, বলল সেখানে নিয়ে যাও আর মাটি চাপা দিয়ে দাও। একজন হুজুর এগিয়ে আসলেন আর বললেন এভাবে তো একজন মুসলমানকে মাটি চাপা দেওয়া হবে না, তাকে তার মুখটা আমরা দেখব, তার জানাজাটা করব, তার কফিনটা খুলবো, তারপরে তার কবরের মধ্যে রাখবো। হুজুর বলেছেন। কে বলেছেন? হুজুর বলেছেন। আপনারা দেখে নেবেন যে সিনেমাটা তৈরি হয়েছে, যদি এখনো দেখা না থাকে আপনারা দেখে নিতে পারেন। সেই হুজুর এখানেই থেমে থাকেননি, কফিনটা খোলার জন্য মিস্ত্রি ডেকে আনলেন, কফিনটা খুললেন, তারপরে বললেন বঙ্গবন্ধুর লাশকে গোসল দেওয়ানো হয় নাই, আমরা গোসল না দিয়া বঙ্গবন্ধুর লাশকে কবরে রাখতে পারি না। বঙ্গবন্ধুর লাশ গোসল দেওয়ার জন্য সোচ্চার ছিলেন, সেও একজন হুজুর ছিলেন, তাকে জানাজা পড়ালেন, তাও হুজুর। অথচ সেই সময়ে বঙ্গবন্ধু ভক্ত যারা ছিল তাদের কোনো দেখা ছিল না, বলেন ঠিক কিনা? তুমি কোন কারণে হুজুরদের বিরোধিতা করো? কোন কারণে হুজুরের বিপক্ষে কথা বলো? কোন কারণে তুমি হুজুরের বিপক্ষে যাও? অথচ তুমি যেদিন কবর দেশের বাসিন্দা হয়ে যাবে, যেদিন তোমার জানটা উড়াল দেবে, সেদিন হুজুর দরকার আছে না নাই? হুজুরকে ডাকবে, হুজুর আমার আব্বা। কি হয়েছে? কি গেছে গেছে, এখন কেন জানাজার সময় হুজুরির দরকার? আহারে, আমার নবীর কান্দের পরে তুলে দেয় এমন একটা সময়। একজনের বউ বিয়ে করিছে, এক দাড়িওয়ালা বিয়ে করিছে, বিয়ে করার পরে যখন 10 বদনে শ্বশুর বাড়ি গেছে, মানসিক আছে আল্লাহ তোর বরের মুখী দাড়ি, কি বস আল্লাহ তোর বরের মুখী দাড়ি। রে আমিও যখন বিয়ে করেছি তখন আমারও বলছে এত বয়স্ক লোকের সাথে তোর বিয়ে দিস কি দেখে আমার বোন নাকি কয়, তাহলে কিরাম লাগে কন? মন ভেঙে যায় না? জীবনে হুজুর হওয়ার কারণে প্রেম করতে পারলাম না, এটা বিয়ে করলাম, তাও মানুষ ডিস্টার্ব করে যে এরম বুড়ো মানুষের সাথে কেন বিয়ে হয়েছে, তোর আব্বা কি ছেড়ে দিতে পারিনি, বিদেশি টাকা থেকে অমনি ছেড়ে দিয়েছে। আরে এন আমি কই এন কিরাম, রাত গেলেই 20,000 30,000 টাকা পাকাও পাইছে, চেয়ারম্যানও ইনকাম করে না, সারা বছরে 3 চাল ঝেড়ি খালেও আমাকে মতো ইনকাম করতে পারবে না। ঠিক আছে, এত সোজা চেয়ারম্যান হয়েছে, জানে যে এখন শুধু নৌকা আনতে গেলেই খবর হয়ে যাচ্ছে, আর অন্য তো বাকি দেখলে এখন। ঠিক আছে, আমরা বুঝি। এই জন্য আমার বলছে যে হুজুর নির্বাচন কি করবেন না, ভালোই তো জনপ্রিয়তা, চেয়ারম্যানিতে কি দাঁড়ানো যায় না? আমি বললাম না, খালি নৌকা আনতে যেই যা খরচ হবে তা 2 সিজন অস্করি কভার করতে পারবো না। এই জন্য ওর মধ্যে আমি নেই। ও চেয়ারম্যানই যারা করছে ওরা করি খাক, ওই একটু চেয়ারম্যান হওয়ার জন্য মাথা নষ্ট হয়ে যায়, টাকা পয়সা সারা বছর যে বেতন পায় ও বেতনে ও ভোটের দিন যা খরচ করে তাও ওঠে না। আর আপনাকে তো চাল ডাল একটু কম দিলেই কবেন চেয়ারম্যান সাহেব ঝেড়ি খেয়েছে। আরে তো মানে আপনি তো ঝেড়ি খান না। মনে করেন যদি আপনি নিজের বাপের টাকায় গাটির টাকায় যদি যশোরে দোড়া টানার পরে 5 তলা বিল্ডিং করেন, অথবা বোর কাছ থেকে যৌতুক নিয়েও যদি করেন, তা ওরা বলবে যে ওই যে ওই যে ওই যে তিরানের সাহেব। এ জনগণের অভ্যাস হয়ে গেছে। শিয়াল শিয়াল আছে না আপনাদের এদিক? নেই মনে হয়, আছে? ও সভাপতি সাহেব বলতে হবে, আছে না? এই শিয়াল হঠাৎ যদি ধানের ভূত থেকে বের হয়, শিয়াল, সে শিয়ালটা হয়তো খুব ভালো শিয়াল, ইমানদার শিয়াল, এমন শিয়াল সে অন্য শিয়ালদের বুঝায় ভাইরা আমার, মানসির মুরগি ধরি খাবা না, গরিব মানুষ 2-4টে মুরগি পোষে, অসুখ হই তো অর্ধেক শেষ হয়ে যায়, তারপরে 2-4টে থাকে,
ব্যয়ের জন্য মানুষ করে, অথবা মেয়ের বাড়িতে নিয়ে যাবে, ওই মুরগি কেন খামাখা ধরে এনে খাওয়া, তার সেই ভালো তোমরা ব্যাং ধরি খাও। এরম শিয়াল থাকতে পারে না? পারে না? আরে বাবা, ওদের মধ্যেও তো ওয়াজ হতে পারে। আপনার বিশ্বাস হয় না? ওদের মধ্যে ভালোবাসা আছে না নাই? ভালোবাসা আছে বলি তো ওরা এখন বাংলাদেশের ভাষার সাথে মিলে গেছে। আগে দেখতাম কুত্তার বাচ্চা হয়তো শীতকালে, এখন শীতকাল লাগে না, এরা এখন ভালোবাসা শিখে গেছে, আগের থেকে ভালোবাসা করে। বাল্য বিয়ে এর মধ্যেও হচ্ছে। তো এই জন্যে ভালোবাসা আছে, আপনারা একটুখানি গবেষণা করলে বুঝতে পারেন। একটা ঘুঘু শিকারী, একটা ঘুঘু, সেই ঘুঘু যখন কোনো বাঁশ বাগানে কোনো গাছের ডালে রেখে দেয়, ওই ঘুঘুটা ডাকে ঘুঘু 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 ঘুঘু। আসলে কি ঘুঘু বলে? ওই ঘুঘুটা বলে, ও মামা সোনার ময়না পাখি, কোন বাদোষে দূরে থাকো রে, কাছে আইসো দেখি রে আমার সোনার ঘুঘু পাখি। এইভাবে সুন্দর করে সুললিত ভাষায় ওই ঘুঘুটা গান করে। আর ওই গান শুনি আপনার দেখা যাচ্ছে ঘুঘুটা এইছে সাতক্ষীরাতে, শিকারি কনকের সাতক্ষীরার, তাহলে ঘুঘুটাও সাতক্ষীরার। আর যশোরের ঘুঘুর প্রেমের ফাঁদে ফেলি দেয়, ওই ঘুঘু আরেকটু কাছে আসে, পরে কয় আরেকটু আইসো, আরেকটু আইসো, ভালোবাসাতে এখনো টের পাওনি, 14ই ফেব্রুয়ারি টের পাবা। তো এখন 14ই ফেব্রুয়ারির জন্য আরো কাছে আসে, কয় দুইজনে আমরা এখন মোটর সাইকেলে গিয়ার দেব। এইভাবে কিন্তু ঘুঘু ওর পাম মারে, ওরে এইভাবে ভুলায়। আমাদের যুবকরা যেভাবে বলে যে তোমার জন্য দুনিয়া ছাড়ি দিচ্ছে, আপনি তো আর ওই সুযোগ পাননি। যারা যুবকরা সুযোগ পেয়েছে তাদের কথা বলছি, যে তোমার জন্য দুনিয়া ছেড়ে দেবো। আব্বা মাকে যদি বলে বাংলাদেশ ছেড়ে রোহিঙ্গা হয়ে যেতে হবে, দরকার উনি নিজেই থাকবো। আছে না নাই? ওরে প্রেমের ঠেলা। এই জাতীয় কথা ওই ঘুঘু বলে। আর বলার কারণে যশোরের ঘুঘু সাতক্ষীরার ঘুঘুর ফাঁদে পা দেয় না, দেয় না। যখন আরো কাছে আসে, আরো কাছে আসে, আরো কাছে আসে, খুব কাছে যখন চলে আসে, পাটা যখন দেয় আর অন্যটা হয়ে যায়। তার মানে ওগের মধ্যে ভালোবাসা হয় না, হয় না?